মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বহরমপুরে ফের পথে সমাজের বিশিষ্টজন, নাট্যকর্মী থেকে থিয়েটার কর্মীরা। রাখি বন্ধনের দিনে ফের পথে নেমে সোচ্চার হলেন বিশিষ্টজনেরা। স্বাধীনতা দিবস উপলক্ষে কাবেরীতে চলছে সব ধরনের পোশাকে আপ টু 70% অফ। অফারটি চলবে 27 আগস্ট 2024 পর্যন্ত। সঠিক দামে মনের মতো কালেকশন পেতে আজই আসুন কাবেরীতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বহরমপুর শহরে ফের পথে নামলেন বিশিষ্টজন থেকে নাট্যকর্মী, থিয়েটার কর্মী থেকে সাধারণ মানুষ। সোমবার রাখির সন্ধ্যায় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় চত্বর ছিল মানুষের দখলে। আরজিকর কাণ্ডের নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামলেন বহু মানুষ। আমরা কোনো রং থেকে না, আমরা পার্সোনাল এসেছি, আমরা জাস্টিসই চাই। শুধু নির্যাতিতার তো বটেই, তার সাথে এখন পর্যন্ত আজ পর্যন্ত আমি দেখে এলাম, একটা টিভিতে দেখলাম একজন সাঁওতাল গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে, তারও জাস্টিস চাই। আমরা কোনো রঙের না, আমরা আলাদা আলাদাভাবে প্রতিবাদে এসেছি। এই নির্যাতিতার প্রতিবাদের জন্য, তার জাস্টিসের জন্য। হ্যাঁ, তদন্ত যে কোনো সংস্থার কাছেই যেতে পারে, তবে বিচারটাই চাই, গোটা বাংলা চাই বিচার, আমরাও চাই। আরজিকর কাণ্ডের পর থেকেই মেয়েদের নিরাপত্তার দাবির পাশাপাশি এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এদিনও বহরমপুরে বিচার চেয়ে পথে নামলেন ছোট থেকে বড় সকলে। একটাই দাবি, নির্যাতিতার বিচার চাই। ডাক্তাররা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, আমরা সাধারণ মেয়েরা যারা প্রত্যেকদিন বেরোয় তাদের নিরাপত্তা কোথায়, এটা জানতে চাই আমরা। যত তাড়াতাড়ি সম্ভব বিচার চাই। এদিন একই সময় বহরমপুরে পথে নামেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।